আসসালামাইকুম ভিউয়ার্স, আমি মাকসুদা লিমা বলছি ক্র্যাপ ক্রিয়েশন বাই লিমা থেকে। আমি দেখাবো ব্যাগের হ্যান্ডেল তৈরি করে হ্যান্ডেল কীভাবে রাউন্ড শেপ করতে হয় সেটা দেখাবো। দুটি মুক্তাপুঁতি লাগবে এই হ্যান্ডেলটি তৈরি করতে, আর এই দুটি হ্যান্ডেল তৈরি করতে প্রায় 50 গ্রামের মতো পুঁতি লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা মুক্তাপুঁতি রক্সুতার মধ্যে ভরে নিলাম। তারপরে দুটি রক্সুতার মধ্যে দুটি লাউপুঁতির যে চোখা দিক আছে সেই দিক থেকে আমি রক্সুতাটা ভরলাম। এখন একটি মুক্তাপুঁতি দিয়ে আমি এটা ক্লোজ করে দিলাম। আমার একটি ঘর হয়ে গেছে, চারের ঘর। আবারও আমি চোখা যে দিকটা আছে সেই দিক দিয়ে রক্সুতার মধ্যে দুটি মুক্তাপুঁতি ভরলাম, লাউপুঁতি ভরলাম এবং মুক্তাপুঁতি দিয়ে এখন এটি ক্লোজ করে দিলাম। আবারও আমি লাউপুঁতি ভরবো দুটি রক্সুতার মধ্যে চোখা যে দিকটা সেই দিকটা, এবং একটি মুক্তাপুঁতি দিয়ে ঘরটি ক্লোজ করব। ঘরটি ক্লোজ করা হয়ে গেল। দেখেন তিনটি ঘর আমি করে নিছি। আবারও আমি চোখা যে দিকটা আছে সেই দিক দিয়ে রক্সুতা ভরবো, ভরার পর একটি লাউপুঁতি দিয়ে ক্লোজ করে দেব। এমন আমি 4টি ঘর করব এখানে লাউপুঁতির। আমার 4টি ঘর করা হয়ে গেছে দেখেন। এখন আমি এখানে মুক্তাপুঁতি ঢুকাবো। দুটি রক্সুতার মধ্যে দুটি মুক্তাপুঁতি দেব, দেওয়ার পর তৃতীয় একটি মুক্তাপুঁতি দিয়ে ঘরটি ক্লোজ করব। এমন ঘর করব 4টি মুক্তাপুঁতির ঘর করব। এখন প্রথমে এখানে 4টি লাউপুঁতি ঘর করে নিয়েছি, আবার এরপরে 4টি পালপুঁতির ঘর করে নিয়েছি। এই ঘরগুলো হলো সবগুলোই 4এর ঘর। আমি আবারও লাউপুঁতির ঘর করব। এখন করব 6টা ঘর। সেই জন্য লাউপুঁতির নিচ দিয়ে পুঁতি ঢোকাইয়া একটা এখানে আগেই 4টি লাউপুঁতি 4টি মুক্তাপুঁতির ঘর করছি, এরপর করলাম 6টি লাউপুঁতির ঘর। এখন করব 4এর ঘর লাউপুঁতি দিয়ে। এই সবগুলো ঘরই হবে 4এর ঘর লাউপুঁতি দিয়ে। এটা প্রথমে আমি 4টি লাউপুঁতি, পরে 4টি মুক্তাপুঁতি, 6টি লাউপুঁতি, এরপর 5টি মুক্তাপুঁতির ঘর করছি। এখন আমি এই ঘরগুলোই উল্টাভাবে আবার করব। সেই জন্য আমি লাউপুঁতিটি উল্টা করে ভরলাম। দেখছেন আমি কিভাবে উল্টা করে ভরছি। আমি আগে নিচে চিকন চোখা দিক দিয়ে রক্সুতা ভরছি, কিন্তু এখন আমি এইটা মোটা যে উপরে মাথার দিকটা আছে সেই দিকটা ভরছি, ভরে ক্লোজ করে দিয়েছি। আমি এখানে ক্লোজ করে একটি লাউপুঁতি, দুটি লাউপুঁতি দিয়ে একটি মুক্তাপুঁতি দিয়ে ক্লোজ করে ঘর করে নিছি। এই যে আমি এই ঘরগুলো করে নিছি। যে আমি এই পাশে 6টি ঘর করছি লাউপুঁতির, ঠিক এভাবেও আমি এই পাশেও করব 6টি ঘর, কিন্তু এখানে আমি লাউপুঁতিটা উল্টা করে ভরবো। দেখেন উপর দিক থেকে ভরছি, তারপর আমি মুক্তাপুঁতিতে ক্লোজ করে দিচ্ছি। আমি এখানে 4এর ঘর করলাম। ঠিক সেম এখন আমি 6টি মুক্তাপুঁতির লাউপুঁতির ঘর করে নিয়েছি। এখন আমি আবার এখানে 4টি মুক্তাপুঁতির ঘর করব। সেই জন্য 2টি রক্সুতার মধ্যে 2টি মুক্তাপুঁতি নিয়ে আরেকটি মুক্তাপুঁতি দিয়ে ক্লোজ করে দিয়েছি। ঠিক সেম এইরকম 4টি ঘর করব। 4টি ঘর এখানে করে নিছি, 4টি ঘর করে নিছি। এখন আমি আবারও লাউপুঁতি উল্টা করে ভরলাম। ভরার পর আমি এইখানে ক্লোজ করে দিলাম। এখানে একটি 4এর ঘর হয়ে গেল। এই পাশে 2টি সোজা, এই পাশে 2টি। যখন আমি হ্যান্ডেলটা সোজা করব তখন এটা সোজাই দেখাবে, বাট এখন একটা উল্টো দেখাচ্ছে। আমি আবারও মুক্তাপুঁতিটা উল্টো করে ভরে নিলাম, ভরে নিছি। এখন আমি এটাকে ক্লোজ করে দেব একটা মুক্তাপুঁতি দিয়ে। লাউপুঁতিটাকে ক্লোজ করে দিলাম মুক্তাপুঁতি দিয়ে। এভাবে আমি 4টি ঘর সম্পূর্ণ একটি লাইন করে নিছি। তারপর আমি এখানে একটি গিট দিয়ে দিছি। আমি এরকম 2টি লাইন করছি। 2টি লাইন তখন করব আলাদা আলাদা যখন আমি এটা 4এর রাউন্ড শেপ করব। আমি এখন আপনাদের দেখাবো 4এর রাউন্ড শেপটা করে। সেই জন্য আমি লাউপুঁতির মধ্যে রক্সুতা ভরে নিছি, তারপরে একটি মুক্তাপুঁতি ভরলাম। তারপরে আমার যে আরেকটা লাইন আছে সেই লাইনের যে প্রথম লাউপুঁতিটা আছে সেটা নিচ দিয়ে ঢোকাইলাম। ঢোকানোর পর আমি এখন একটি মুক্তাপুঁতি দিয়ে এটা ক্লোজ করব। এটা হলো আমরা যখন পালপুঁতিতে কাজ করি 4এর ঘরটা জয়েন করি, ঠিক সেমভাবে হবে এই জিনিসটা। দেখেন হয়ে গেছে। এই সম্পূর্ণ ঘরটা মানে লাইনটি হবে যে লাইনটা আমি এখন করব, সবটার মধ্যে আমি মুক্তাপুঁতি দিয়ে ক্লোজ করব। প্রত্যেকটা ঘর আমি মুক্তাপুঁতি দিয়ে ক্লোজ করব। এখানে আর কোনো লাউপুঁতি হবে না। আমি 2 পাশ থেকে 2টি ঘর, একটা করে ঘর কমন নেব, টোটাল 2টি। তারপরে একটি মুক্তাপুঁতি দিয়ে ক্লোজ করব। সেটা লাউপুঁতির হতে পারে, সেটা পালপুঁতির হতে পারে।
এভাবেই ক্লোজ করে নেব সম্পূর্ণ লাইনটি। আমি সম্পূর্ণ লাইনটা জয়েন করে নিয়েছি। এখন আমি নতুন একটা লাইন জয়েন করব, সেই জন্য একটা রক সুতা নিয়েছি। রক সুতার মধ্যে আমি একটা পুঁতি ভরে নিলাম। তারপর আমি একটা মাথা রক সুতার ডান দিকে ভরে নিলাম। এখন বাম দিকের যে লাউ পুঁতিটা আছে সেটার মধ্যে ভরবো। ভরে এখন আমি রক সুতা দুটি মাথা সমান করে টান দেব। দেখেন নিচে একটা পুঁতি থাকার কারণে সেটা ক্লোজ হয়ে গেছে। এখন আরেকটা পুঁতি নেব, নিয়ে এটা জয়েন করে দেব। আমি এখানে লাউ পুঁতি 6টা 4টা ইউজ করছি, বারবার ইউজ করছি। আপনারা চাইলে একবার বা দুইবার ইউজ করতে পারেন। আপনারা সাদা পুঁতিটা আমি যেখানে ইউজ করছি সেখানে লালটা ইউজ করতে পারেন, আর আমি যেখানে লাউটা ইউজ করছি সেইখানে আপনারা মুক্তাটা ইউজ করতে পারেন। আমি আবারও দুই পাশ থেকে দুটি লাউ পুঁতি নিচ্ছি এবং ঘরটা একটা মুক্তা পুঁতিতে ক্লোজ করব। ঠিক সেমভাবে আগের মতোই এটা মুক্তা পুঁতিটা ক্লোজ হবে, এখানে কোনো লাউ পুঁতি আর হবে না। তাহলেই চিকন একটি রাউন্ড না, একটা গোল একটা হবে, চ্যাপটা না গোল একটি হ্যান্ডেল করে নিছি। এখন আমি এটাকে রাউন্ড শেপ করব। কিভাবে এটা দুই মাথা জয়েন করতে হয় সেই জিনিসটা এখন আপনাদের আমি দেখাবো। এখন এটা দুই মাথা জয়েন করা দেখাবো, সেই জন্য আমি একটা রক সুতা ভরে নিছি। এক মাথার রক সুতা, দুই মাথার রক সুতা এই জন্য ভরি না কারণ আপনারা নাও বুঝতে পারেন, সেই জন্য আমি এখানে একটি রক সুতা ভরে নিছি। এখন এই রক সুতার মধ্যে একটি পুঁতি কমন নিলাম, তারপরে একটি পুঁতি ভরলাম। ভরাট করার পর আমি এখন দেখব যে আমি যেই পুঁতিটা ক্লোজ করছি ঠিক লাইনটা কি সেম কিনা। অনেক সময় বাগানো থাকে, বোঝা যায় না, সেই জন্য হাত দিয়ে এটা করে নিতে হবে যে না এটা ঠিক একটা ঘর। তারপর আমি ওই পাশ থেকে অপোজিট একটি ঘর কমন নেওয়ার পর আরেকটি পুঁতি ভরে ঠিক এইভাবে উপর দিক থেকে নিচ দিকে নামাবো। দেখেন ঠিক এমন করে এটা জয়েন করে দিতে হবে। যদি আপনি এটাকে ফুলের পাপড়ির মতো করতে চান তাহলে একটু লুজ রাখবেন এখানে, তাহলে এটা ফুলের পাপড়ির মতো শেপ হয়ে যাবে। আমি একটা ব্যাগের মধ্যে দেখাইছিলাম কিভাবে একটা ফুলের পাপড়ির মতো হ্যান্ডেল ইউজ করা লাগে, কিন্তু তখন হ্যান্ডেলটা বানানো দেখাইনি, কিন্তু আজ আমি ওইটা দেখাবো। ঠিক এমনভাবে যদি ফুলের পাপড়িটা আপনারা করতে চান তাহলে আপনারা এভাবে একটু লুজ রাখবেন, আর যদি না নর্মাল এটা জাস্ট রাউন্ড রাখতে চান তাহলে এটা খুব টাইট করে দিবেন। এখন আমি এখানে আবারও একটি পুঁতি কমন নেব, পরবর্তী ঘরের একটি পুঁতি কমন নিয়ে এখন আমি নিলাম পরবর্তী ঘরে একটি পুঁতি কমন নিলাম। এখন রক সুতার মধ্যে একটি পালপুঁতি ঢোকাবো। ঢোকানোর পর আমার ডান দিকে যে রক সুতা ঘরটা আছে সেইখান থেকে একটি পালপুঁতি কমন নিয়ে ওর উপর দিয়ে ভরে দেব। একদম দুনো পুঁতির যে লাস্টের ঘরগুলো আছে ঠিক ওই ঘরগুলাই কমন নিতে হবে। কমন নিয়ে নিলাম আমি। এখানে আমার অলরেডি 3টা পালপুঁতি অ্যাড করা হয়ে গেছে, আর এখন আমি আরেকটা পুঁতি কমন নেব। এই পুঁতিটা কমন নেওয়ার পর আমি এখন একটা মুক্তা পুঁতি ভরবো রক সুতার মধ্যে। দেখেন এই একটা ঘর বাকি আছে, এই ভরে নিলাম। আর এখন আমি ডান পাশের যে ঘরটা আছে সেটার উপর দিক থেকে নিচ দিকে বের করে দিলাম। হয়ে গেল আমার রাউন্ড শেপ করা। আমি এখন এটার খুব টাইট করে বারবার ঘুরাই দেব এই জায়গাটা রক সুতাটুকু। তাই বারবার রক সুতা না ঘুরাই দেই তাহলে এটা সুন্দর হবে না, শক্ত হবে না, লুজ হয়ে যাবে, তারপরে দেখতেও সুন্দর লাগবে না। সেজন্য আমি এই রক সুতাটা এটাকে বারবার এই ঘরগুলোর মধ্যে ঘোরাবো যেন লুজ না হয়ে যায়, আর খুব শক্ত করে টায়ান দেব, টাইট হয়ে জানি হয়, এটা বোঝা না যায় যে এখানে আমরা জয়েন করছি। এই হ্যান্ডেলটা আপনারা অনেকেই ইউজ করতে পারেন, অনেক ব্যাগের মধ্যে নাহলে ওয়াল হ্যাঙ্গিং যে করে সেগুলোর মধ্যে এই রাউন্ডটা আপনারা ইউজ করতে পারেন। লাউ পুঁতির জায়গায় শুধু মুক্তা পুঁতি বা অন্য কোনো পুঁতি দিলেই হয়ে যাবে। দেখাইছি 4টি ঘর দিয়ে কিভাবে রাউন্ড শেপের একটি ঘর করা যায়। এখন দেখাবো 2টি ঘর দিয়ে। আমি 2টি লাইন করে নিচ্ছি এখানে একটা হ্যান্ডেলের জন্য 2টি লাইন করে নিচ্ছি। এখন আমি এখান থেকে যে এই পুঁতিটা আমি মধ্যে রক সুতা ভরে নিচ্ছি দেখেন। তারপরে একটি
নিচের যে রক্তসূতাটা আছে সেটার মধ্যে একটি পুঁতি ঢুকাই নিলাম। ঢুকাই নিয়ে আমি অপোজিট পাশের মানে আমার ডান পাশে যে পুঁতিটা আছে লম্বা পুঁতিটা সেটার মধ্যে ঢুকাই নিলাম। দেখেন এখানে 3টি পুঁতি হয়েছে। আগে আমরা 4টি পুঁতিতে করছি, এখন 3টি পুঁতিতে করব। আশা করি আপনারা সবাই দুটি ঘর কিভাবে করতে দ্বিতীয় লাইন কিভাবে শুরু করতে হয় সেটা এতদিনে শিখে গেছেন, কারণ আমি অনেক ব্যাগের মধ্যেই দ্বিতীয় ব্যাগ লাইন কিভাবে শুরু করতে হয় সেই জিনিসটা দেখাইছি। যদিও আপনারা যদি এটা না বুঝেন তো পরবর্তী আমি অনেক ব্যাগ করব, সেই ব্যাগের মধ্যে হ্যান্ডেলগুলো দেখাবো আবারও। আপনারা এখানে এই হ্যান্ডেলগুলো দিয়ে অনেক ব্যাগ তৈরি করতে পারেন, চাইলে ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে পারেন। ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য আপনারা হয়তো মুক্তাপুঁতি লাউ পুঁতিটা ইউজ করবেন না, যে কোনো পুঁতি ইউজ করেন, কিন্তু চারের ঘরে এভাবেই রাউন্ড শেপ করতে হবে। আর জয়েন্টটা খুব এভাবেই, আমি ক্রিটিক্যালভাবে দেখাইলাম না, কারণ আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো একবারে রাউন্ড করে চলে যাওয়া। সেটা খুবই একটা ঝামেলাদায়ক, কিন্তু এইটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। আমরা যেভাবে আগে জয়েন করছি ঠিক সেভাবেই জয়েন করব। দুই পাশ থেকে দুটি পুঁতি কমন নেব আর একটি করে পুঁতি এখানে ক্লোজ করে দেব, তাহলেই দেখবেন এইখানে চিকন একটা হ্যান্ডেল তৈরি হচ্ছে। 4টি লাইন দিয়ে করলে মোটা একটি হ্যান্ডেল তৈরি হবে, আর 3টি পুঁতি দিয়ে করলে চিকন একটি হ্যান্ডেল তৈরি হবে। যারা এই চিকন রাউন্ড শেপের হ্যান্ডেল ছোট কোনো ব্যাগে ইউজ করতে চান তারা এই হ্যান্ডেলটা ইউজ করতে পারেন, কারণ এই হ্যান্ডেলটা ছোট ব্যাগের জন্য খুব সুন্দর মানায়। আমি সবসময় ছোট ব্যাগে এইরকম রাউন্ড, বাচ্চাদের ব্যাগে এই হ্যান্ডেলটা ইউজ করি, কারণ ওদের হাতটা খুব ছোট, মোটাটা ওরা বেশি ধরতে পারে না, সেই জন্য আমি এই 3 লাইনের হ্যান্ডেলটা করি। দেখেন এখানে 3টি লাউপতি আছে, কারণ আমি এখানে 2টি লাইন করছি, যার কারণে 3টি লাউপতি হয়েছে। আমি 3টি লাইন করতাম তাহলে 4টি লাউপতি হতো। আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, ভিডিওটি শেয়ার করবেন আপনার ফেসবুক পেজে, লাইক দিবেন, কমেন্টস করে